হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তা আজকে টনদীপের ভিডিওতে, ঠিক আছে, আগে বলে নিই, কমেন্টসের লোকের ছড়াছড়ি একটাই কথা, যেটার উত্তর টনদীপের কাছে নেই। আমি বিগত কয়েকদিন ধরে বলছি, তো আমি কে, আমার কথার উত্তর দেওয়ার কি আছে? কিন্তু নিজের ভিউয়ার্সরা, তাদের উত্তরও হয়তো বা টনদীপের কাছে নেই। একটা বাবার অসুস্থতার কথা বললাম আর হয়ে গেল, অথচ দেখো কমেন্টস বক্সে লোক কিন্তু বিরক্ত হচ্ছে, তবুও মুখে হাসি ফুটিয়ে রাখছে। ভাবছে এতটাও কি হবে, মন ডাকছে খুব, কিন্তু কি বলে না, দিল সায় দিচ্ছে না। যাই হোক, সত্যিকারে বাবা মোটামুটি ব্লগিং থেকে উড়ে গেল, কি বলো? গতকালকে তবুও বা চেয়ারে বসা মোবাইল ঘাটা অবস্থায় বাবাকে একাধবার দেখা গেছে, আজ তো ভ্যানিশ। প্রথম থেকে বাবার খাওয়া দাওয়া ভ্যানিশ ছিল, তবু বা বাড়ির কাজকর্ম দেখাতে বাবাকে রাজি করানো হয়েছিল। এখন তো মোটামুটি টিভির কল্যাণে সব জিনিসটাই ডিটাচ হয়ে গেল, বোঝাই গেল কোথায় ক্লেশ, কোথায় প্রবলেম, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। এটা কিন্তু স্বাভাবিক। তোমরা যতই বলো, এই যে আমরা ওয়াইটিতে এই যে আলোচনা করি বাবাকে যে এত অবহেলা করা হচ্ছে, এত নেগলেক্ট করা হয়, অবহেলা নেগলেক্ট একই জিনিস, আমি দুরকমভাবে বললাম, একই ওয়ার্ড দুভাবে ইউজ করলাম, কিন্তু সেটা কথা না। কথাটা হচ্ছে যেটা বলছিস তার কিছুটা তো সত্যি আছে, কারণ ব্লগিংয়ে তো অনেক কিছু বাচ্চার দিয়ে দেখানো হয়, তারপরেও আমরা দোষ ত্রুটি এগুলো খুঁজে খুঁজে বার করছি। তার মানে বুঝে দেখো এর বাইরে কি হয়, কি সমস্যা বা কী প্রবলেম এদের ফ্যামিলিতে প্রতিনিয়ত চলছে। এবং এরা অ্যাকচুয়ালি, এদের মধ্যে কোনো ফ্যামিলি বন্ডিং নেই। মা ছেলে শুধু তাদের সম্পত্তি, খাওয়া দাওয়া, টাকা পয়সা, এই তিনটে জিনিসকে প্রায়োরিটি দেয়, ব্যাস। এবার আদার্স যারা আছে তাদের এদের কাজে লাগায় অ্যাকচুয়ালি, কারণ বাবাকেও এরা কাজে লাগিয়েছে এক সময়ে, যাও বা গুরুত্ব দিয়েছে হয়তোবা, কিন্তু এই সব কিছু নিজের নামে লিখিয়ে দেওয়ার পর টনদীপের তার মার কল্যাণে বাবাকে আর পাত্তা দেওয়াটা ঠিক হয়ে ওঠে না। কারণ বাবাকে কতটা সম্মান করবে সেটা কিন্তু তার মার উপর নির্ভর করে। কারণ সেই তার সন্তানদের বলবে যে বাবার গুরুত্বটা কী ছোটোবেলায়। এখন তো ছেড়ে দাও, এখন দেখে 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 টনদীপের মজ্জায় ঢুকে গেছে কাকে কি করতে হবে। সে ব্লগিংয়ের জন্য কিছুটা দেখায়, না দেখেই উপায় নেই। কিন্তু এখন যেটা হচ্ছে, আমার মনে হচ্ছে বাবা বেঁকে বসেছে, এবার টোটালি বাবা বেঁকে বসেছে। এখন জানি না, ওরা হয়তো ভিতরে ভিতরে ওদের চেষ্টা, ওদের মানে শুধু টনদীপের ওর মা গলাবার লোকই না, ওনাকে আমি যা দেখেছি কারোকে পাত্তা দেওয়ার লোক না, একমাত্র ছেলেকে যদি বা ছেলের কথা কিছু শোনেন, এর বাইরে উনি দুনিয়াতে কারোর কথা শোনেন না, এটা তোমরা জেনে রাখো। ছেলের কথা উনি শোনেন শুধুমাত্র ছেলের রোজগারের জন্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওনার মধ্যে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা অ্যাকচুয়ালি নেই। অ্যাকচুয়ালি ওনার মধ্যে এটা তোমরা খুঁজেই পাবে না। হ্যাঁ, তাহলে বলবে নাতিকে এত ভালোবাসে। হ্যাঁ দেখো, একটা কথা বলি, প্রথম থেকে বলি, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। ওনার যখন অল্প বয়স ছিল, সংসারে এসেছেন, দেখো সেই সময় ওই অল্প বয়সে যার প্রথম সন্তান হয়, তার কাছে তার প্রথম সন্তান কতটা, সেটা যাদের হয়েছে তারা নিশ্চয়ই জানে। বড় সন্তানের প্রতি একটা আলাদাই দুর্বলতা তৈরি হয় প্রত্যেকটা মায়ের। মানে আগেকার দিনে এটা হতো, মানে অনেক সন্তান হতো, তো সেক্ষেত্রে দেখবে খুব যে বয়সে বড় তার প্রতি একটা আলাদাই দুর্বলতা কাজ করে, কারণ সেই বেশি প্রথম অ্যাটেনশনটা পায়, তারপর প্রথম মাতৃত্বের স্বাদটা তার প্রথম সন্তানই এনে দেয়। এবং দেখবে মায়েরা বা আমরা যাদের, আমাদের তো একটি সন্তান, তার উপর পুরোটাই ফোকাসড হয়ে রয়েছি, কি বলে, প্রথম যত্ন, প্রথম বাচ্চাকে কোলে নেওয়া, প্রথম বাচ্চাকে কেয়ার করা, এই যে নতুন নতুন শেখা বাচ্চার যত্ন, এইগুলো মায়ের শিক্ষাই হয় তার প্রথম সন্তানকে কেন্দ্র করে। আরেকটা সন্তানের প্রতি মার খুব দেখবে ভালোবাসা খুব উতলে উতলে ওঠে আগেকার দিনের ক্ষেত্রে বলছি, এখনকার কথা বাদ দাও। ছোট সন্তান, একদম ছোট সন্তান, বড় সন্তান যেমন কম বয়সের সন্তান হতো আর কি, তেমনি সব থেকে ছোটো যে সন্তান সে আবার তার বেশি বয়সের সন্তান হতো। কাজেই বেশি বয়সে আবার অপত্য স্নেহটা আরেকটু বেড়ে যায়। তখন ওই লাস্টের যে সন্তান, শেষের সন্তানকেও আবার মা খুব বেশি স্নেহ করেন। এবার মাঝখানে যারা থাকতো বা থাকতেন, তাদের কিন্তু ভালোবাসাটা কীরকম হতো বলো তো, এলেবেলে টাইপের। আমি বলছি, কে মেনে নেবে কে মেনে নেবে না আমি জানি না, কারণ আমার বাবার দিকেও, আমার বাবারা 4 ভাই 2 বোন, আরও সন্তান শুনেছি হয়েছিল, মারা গেছে। আচ্ছা, মানে লাস্ট 6 জনেই টিকেছিল। আমার বিশ্বাস করবে না, আমার শ্বশুরবাড়িতেও তাই। আমার মানে বরের বাবাদের কথা বাদ দিলাম, আমার নিজের হাজব্যান্ডের শ্বশুরবাড়িতেও তাই, 4 ছেলে 2 বোনেরা। তাহলে বুঝতে পারছো, আমি এই ব্যাপারগুলো খুব ফিল করি, এটা আমার অনভিজ্ঞতার কথা নয়, এটা তাই হয়।
বড় সন্তানকে একটু তুতুবুতু করেই মায়েরা মানুষ করে। যাই হোক, সেটা কথা না। কথাটা আমি যেটার জন্য এই কথাগুলো আনলাম, সেই উনি তার প্রথম সন্তানের প্রতি কোনো মায়া মমতা দেখাতে পারেননি। এটা তো প্রমাণ দেওয়ার দরকার নেই, সবাই জানে, সবাই মানে দেখেছে। এখন তো মানে কি বলবো, জানি না এমন লোক খুঁজতে হবে। যাই হোক, তাহলে বুঝতে পারছো সেই অল্প বয়সের মাতৃত্বকে উনি প্রায়োরিটি দেননি। তারপরে যখন সন্তান এসেছে সেকেন্ড, তখন দেখেছেন যখন এটি ছেলে হয়েছে, কাজে এটাকেই উনি রেখেছেন, রাখার মতো রেখেছেন কি রাখেননি বুঝতে পারবো, সেটা আমি পরে বলছি। বড় করেছেন, এই হলো কথা। একেও যে যত্ন নিয়ে, বিশাল যত্ন নিয়ে বড় করেছেন সেটা নয়, তাহলে আজকে সেই 8 পাস অবস্থায় থাকতো না। দিদির সাহায্য ছাড়া যে ইউটিউবে আসতেই পারতো না বা এই অভিজ্ঞতাই লাভ করতো না, সেটাও তোমরা জানো। মানে যা কিছু হয়েছে অন্য লোকে করেছে, এর বাবা মা যে এই ছেলের ভবিষ্যৎ গড়ে দিয়েছে তা নয়। কাজে বাবা মারা, এই বাবা মা দুজনেই অ্যাকচুয়ালি তাদের সন্তানের জন্য কিছুই করেনি, না বড় সন্তানের জন্য করেছেন না ছোট সন্তানের জন্য করেছেন। তাহলে বলুন এখানে এই বাবা মার ইম্পর্টেন্সটা কোথায়, এদের ভালোবাসাটা কোথায়? নিজের সন্তানদের প্রতিই নেই। এখন বলবেন ছেলেকে ভালোবাসে কারণে ভাই, কারণ এই বয়সে চাষি বৃত্তি আর হবে না, কারণ এরা সেই সময়টা পার হয়ে এসছে। অর্থাৎ বলতে পারো যে জমিতে ওইসব ভাগ চাষ করে তাতে সেরম লাভ হয় না, তোমরা দেখতেই পাও। অর্ধেক ফসল কী সব ভাগাভাগি আছে, 1 ভাগ ওরা পায়, তাহলে 1 ভাগে এদের সারা বছর চলা সম্ভব নয়, কারণ একটা চাষ বছরে একবারই হয়, বছরে 2বার হয় না, বুঝতে পারছো? তার মানে সেই লাভটা আসে না, যাতে কিনা এই বড় বাড়ি, একটু ভালো করে থাকা, একটু ঘোরাফেরা, একটু আরাম, একটু আহ্লাদ, একটু আয়েশ, এগুলো হতে পারে। হ্যাঁ, তোমার মোটামুটি খেয়ে দিয়ে ওই দিন আনি দিন খাই এরমভাবে চলতে পারে। অ্যাকচুয়ালি গ্রামের চাষিদের তাই দশা। বিক্রিবাট্টা করার পর, চাষ করার পর, বিক্রিবাট্টা করার পর তাদের জন্য আর কী থাকে? সেই তো তাদের বিক্রিবাট্টার টাকা দিয়ে কিনে কেটেই খেতে হয়, এই হলো ব্যাপার। যাই হোক, সে তো অন্য গল্প। তো এদের গল্পে আসি। তা সেই কারণে যখন এই ইউটিউবটা হাতে এলো, বুঝতে পারছো তো, হাতের পাঁচ, হাতে চাঁদ, স্বর্গ সব পেয়ে গেল। কারণ ভিউয়ার্স ঠকিয়ে বলবো না, ভিউয়ার্সদের মনোরঞ্জন করে যেরকমভাবে পয়সা ইনকাম হচ্ছে ডে বাই ডে, এবং সেই দিয়ে যা চাই তা পাই, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। কাজেই এতে তো ছাড়া যায় না। তার জন্য যা যা করা তা করছি, সেটা কথা না। কথাটা হচ্ছে মা ছেলেকে কতটা ভালোবাসে, মা ছেলেকে তার প্রয়োজনে ভালোবাসে। এবার নাতির কথায় আসি। নাতিকে আঁকড়ে ধরেছে কেন? কারণ এখানে ভালোবাসা কি কাজ করেছে বলতে পারবো না, কারণ নাতির প্রতি ভালোবাসা কিছু তো দেখতে পাই না। অন ক্যামেরা যেটুকু কোলে নেয়, আদর করে, হয়তো পরেও করে না, একদম তা নয়, কিন্তু সেই যে একেবারে মাথায় করে রাখা, সেই ব্যাপারটা কিন্তু নেই। তাহলে সেটা কিন্তু নাতির যত্ন আত্মীতে আমাদের সামনে চলে আসতো। কি করে এগুলো বলছি, তাই না? নিত্যদিনে না বাচ্চাটার খাওয়া দাওয়া দেখলেই বোঝা যায়। আজকে তো দিনে সকালটা শুরু হলো, বাবার কথা কোনো জায়গায় নেই, বেরোবো, বৃষ্টি, গাড়ি করে যাব, অথচ কাদার জন্য খুব আফসোস হচ্ছে, বৃষ্টির জন্য আফসোস হচ্ছে। 2 দিন আগে গরমের জন্য আফসোস হচ্ছিল, এখন বৃষ্টির জন্য আফসোস হচ্ছে, এরপরে আবার রোদ উঠবে, তখনও আফসোস হবে। যাই হোক, সেটা কথা না, কথাটা হলো আফসোস আমার সঙ্গী। তারপরে রেডি হলাম, মা রেডি হলো, রান্না বান্না দেখালাম না। সকালবেলায় কটায়, 1:45, 12টায় বেরোবার কথা, 1:45 বেরিয়ে পড়লাম ছেলেকে মাকে নিয়ে 4 হুইলারে করে। এবার বাবা বাড়িতে আছে না কোথাও গেছে, এদিকে কিন্তু গতকাল ভিডিওতে বলেছে বাবা অসুস্থ। তাহলে একটা অসুস্থ রুগীকে রেখে তুমি বাড়িতে যাও কী করে? এটা তো ভিউয়ার্সদেরই প্রশ্ন করা উচিত, ওর ভিউয়ার্সদের, যে বাবা না অসুস্থ বললে, তাহলে তাকে বাড়িতে একা রেখে গেলে কী করে? তোমরা তো এলে সেই কোন কালে, কোন রাতে, তাই না? আচ্ছা, তার জন্য রান্নাবান্না কী করে রেখে গেছো সেটা প্রথমে দেখাবার দরকার নেই। দিনের শেষে রাত্রিবেলা আমরা দেখতে পেয়েছি কি ডাল না পটলের তরকারি হয়ে গেল বাবার খাওয়া। এই না কত, এটা আগের দিনের করা কিনা সেটাও বলতে পারবো না, না গতকাল কী ছিল যাই না, বলতে পারবো না। যাই হোক, এটা কবেকার ব্লগ? বৃহস্পতিবারের ব্লগ মনে হয়। তা মাছ টাছ কিছু তো দেখলাম না। তা বাবা খাবে তার আবার চিন্তাভাবনা, তাও আবার রাত্রিবেলা এসে যখন বলছে বাড়িতে ভাত আছে কি নেই, বাবা খেয়েছে কি খায়নি, কিছুই বলতে পারলো না। তাহলে বাবা নিশ্চয়ই ওই বাড়িতে ছিল না, যে বাড়িতে থাকার সেই বাড়িতেই ছিল, তার জন্যই কথাবার্তা কিছু হয়নি। হয়তো বা বাবা এদের কথার উত্তরই দেয় না, হতেই পারে, সবই হতে পারে। নাহলে ক্যামেরায় নেই কেন? যে 2 দিন আগেও ওই নিচের ওদের কী বলে নতুন যে স্পেসটা করেছে, সিটিং এরিয়া নিচের, সেখানে বসেও উনি আড্ডা মারতেন, কথা বলতেন, অন্তত বাচ্চাটাকে নিয়ে বসতেন, তার খাতা বই দেখতেন, এগুলো আমরা দেখেছি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে না, যবে থেকে বাড়িতে টিভিটা এসছে। তাহলে আমি যে কথাটা শুনেছিলাম, যে ডাউটটা করেছিলাম, সেটা মনে হয় একদম ঠিকই ডাউট করেছিলাম। কারণ টিভি ইনস্টল কোথায় হবে এটা নিয়েই ঝামেলা হয়েছে। হয়তো ভদ্রলোক টিভি দেখতে ভালোবাসেন, উনি বলেছেন আমি ওপরে গিয়ে টিভি তো সারাদিন আমি এখানে থাকি, রাতের সময় আমি ওখানে চলে যাই,
তাহলে আমি দিনের বেলা যদি দেখতে হয় তাহলে আমার এখানেই দেখতে হবে, এই হয়েছে মুশকিল। তা মা মানুষটি তো এখানে রাখবেন না, কারণটা উনি জানেন, এটা আমি জানি না। কারণ একমাত্র কারণ টন্দীপ ক্লিয়ার করতে পারে, আর টন্দীপের মা ক্লিয়ার করতে পারে, ঠিক আছে। তা ওনারা কোথায় গেলেন না, সেই বর্ধমান, সেই কাকুর বাড়ি। এদের কাকুর বাড়ি ছাড়া গতি নেই। সেই বেড়াতে গেল, সেও এক কাকু, সোনারপুরের কাকু, এও এক কাকু। যাই হোক, সেই কাকুর বাড়িতে গেল। দেখো, যাওয়ার সময় যদি টন্দীপ কোথাও যায়, কিছু নিয়ে যায়, সে কিন্তু দেখাবে। দই নিয়ে গেল, সঙ্গে ফল নিয়ে গেল, দেখালো তো। অথচ যখন বর্ধমানে নিজেদের রিলেটিভের বাড়িতে গেছিলো, তখন কিন্তু বর্ধমানে গেছিলো না, কোথায়, বাঁকুড়া। যাই হোক, সেইখানে বর্ধমানে তো না, বর্ধমানেরটা না, বাঁকুড়াতে, সেইটায় নিজের পিসির বাড়ি। সেইখানে কিন্তু কোনো রকম মিষ্টিপত্র নিয়ে যেতে আমরা দেখিনি, কোনো মানে জামা কাপড় না। পরে বলেছে যে অমুকের জন্য শাড়ি নিয়েছে, এনেছে। মানুষ একটা জিনিস নিয়ে যাবে, এ তো নিয়ে গেল, দেখতেই পেলে তোমরা। যে এক কাপ চা খেলেও দেখায়, সে কিনা দেখাবে না এত জিনিস নিয়ে গেছে, সব ডববাজি কথাবার্তা। যাই হোক, তা সেখানে গেল, সেখান থেকে নিয়ে এলো এত বই, মানে তারা দিল আর কি, কাকে না বাচ্চাটাকে। পড়বে কখন? কাকু কাকিমা কি এদের ব্লগিং দেখেন না, যেটা বাচ্চাকে সেভাবে পড়াই না, খেলার ছলে বই দিয়ে বসিয়ে রাখে? তো বাচ্চাটা কি পড়াশোনা করছে আপনি একবার টেস্ট করে দেখতে পারতেন। যাই হোক, সেটা কথা না। আপনি পড়াশোনার মধ্যে থাকেন বা ভালোবাসেন সেটা বুঝতে পারলাম, কারণ আপনাদের ফ্যামিলিটা যে স্ট্যান্ডার্ডের, এদের সঙ্গে কী করে তাল মিলিয়ে চলেন সেটাই বুঝতে পারি না। যাই হোক, এই হে 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 হাসি আর বিগত একটা মানে বিগলিত একটা মুখ, যাই হোক, জাস্ট টলারেট করা যায় না। সবথেকে বড় কথা, বউ খেদানো বর, ঠিক আছে, এইটা একটা বড় পরিচয়। তা ফিরলাম, মা বাড়িতে গিয়ে রান্না করতে পারবে না। তো সকালবেলা উনি করেছেন কি? ছেলে তো মনে হয় স্কুল গেছিলো, হ্যাঁ ছেলে স্কুল গেছে, ছেলে স্কুল গেছিলো, বাবা নিয়ে যায়নি, আজকে আগের দিন নিয়ে গেছিলো, তার মানে মাকে নিয়ে যেতে হয়েছে। কাজেই রান্নাবান্না নেই, মানে ওই ভাত আর পটলের তরকারি এই ছিল। তা সেটা যদি শেষ হয়ে যায়, সেই জন্য কী করা হলো, চানা মশলা আর রুটি কিনে আনা হলো। বাচ্চাকে দেখেছো কী খেতে দিল? এরা এসে ফ্রেশ হলো, অমুক হলো, ওইটুকু টাইমের মধ্যেও কিন্তু বাচ্চাটাকে একটা কিছু ভাজাভুজি করে দেওয়া যেত। কি না, দোকানের কতগুলি চানা দিয়ে শুকনো ভাত খেতে বসিয়ে দিল। তাকে খাওয়ানোরও প্রয়োজন নেই, সে বসে বসে কী তুলে খাচ্ছে। আমার তো মনে হয় ওই চানা কয়েকটা তুলে খাবে, ভাত আদৌ খাবে কিনা সন্দেহ। ওই দেখো গিয়ে ওই লাস্টে ওই দুটো বিস্কুট হাতে ধরিয়ে দেবে, কি ঘুমিয়েই পড়বে এরকম। কারণ এদের টেন্ডেন্সি হচ্ছে বিস্কুট হাতে ধরিয়ে দেয়, নয় একটা ফুটি হাতে ধরিয়ে দেয়, নয় চিপসের একটা প্যাকেট ধরিয়ে দেয়, না ওই খায়, খেয়ে শুয়ে পড়ে। অ্যাকচুয়ালি এরা বাড়িতে বসেই ফাস্টফুডের একটা মানে চটজলদি জিনিসের ব্যবস্থা করে ফেলছে। যে রাত্রিবেলা কিছু খেলো না, একটা কলা খাইয়ে দিই, কলা খেলেও কিন্তু বাচ্চাদের পেট ভরে। মানে এদের কোনো মানে আজকাল তো কলা কিনতেও দেখি না, আম কিনে বসে বসে খাচ্ছে। খেতে খেতে কথা, কত ভিউয়ার্স লিখেছে, ভাই খেতে খেতে কথা বলো কী করে? তুমি যেরকম একটা ব্লগার্স, একজন বড় ব্লগার্সের মধ্যে পড়ো, সেখানে তোমার অ্যাটিটিউড কি না, তুমি খেতে খেতে কথা বলছো। এটা কিন্তু ওনারাই বলেছেন, কোনো বড় ব্লগার্সরা এইভাবে ব্লগিং করে না। জানবে কি করে ভাই? ওই যে বলেছে চাষি ফ্যামিলি, চাষি ফ্যামিলির যে অ্যাটিটিউড জানে না তা নয়, তারাও কিন্তু শিক্ষিত হয়। আজকালকার দিনে চাষি ফ্যামিলির বাবারা যদি বা শিক্ষিত না হন, তার ছেলেরা যদি চাষের ব্যাপারে আসতে চান, তারা কিন্তু রীতিমতো এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে বেশ যথেষ্ট ডিগ্রি নিয়ে তারপর তারা এই লাইনে আসে, যদি এই চাষের ক্ষেত্রে তাদের ইন্টারেস্ট থাকে। মানে এটা আরও উন্নত লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এদের নগণ্য ভাবার কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি কোনো কাজটাই নিচু না, কিন্তু যারা কাজ করে তারা নিচু মানসিকতার পরিচয় দেয়। অ্যাকচুয়ালি এদের কেন আমি চাষা বলি, কারণ এরা চাষিকে আমি ছোট করছি না, কিন্তু এদের কাজকর্ম এদের ছোট করে দিয়েছে চাষি হিসেবে, বুঝতে পারছো? কারণ চাষিরা কখনো অলস প্রকৃতির হয় না, তারা খাটিয়ে হয়। আর এই ছেলেটাকে দেখো, তার বাবাকে দেখলে কিন্তু বোঝা যায় উনি কতটা খাটিয়ে। ছেলেটাকে দেখো। যাই হোক, যেমনই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে ক্রমশ ব্লগিংগুলো দেখছি আর হতাশ হয়ে পড়ছি। এটা ব্লগিং? সবাই বলে টিনার ব্লগিং না, হতেই পারে, ঘরের মধ্যে থাকে, শুধুই ঘরে ও যা করে সেটা দেখাতে যায়, সেটা আর কি করে ব্লগিং হবে? আর যেটা নয় সেটাকে ক্যামেরায় এনে দেখাচ্ছে, সেটাই তো আসল ব্লগিং। ভাই ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা ধৈর্য ধরে দেখো, বা যারা দেখে ফেলেছো অলরেডি তাদেরকে কনগ্র্যাচুলেশন জানাই। কারণ এদের সম্বন্ধে শোনা বা হজম করা জাস্ট ডিফিকাল্ট। আমরা দেখি কারণ দেখতে হয়, কারণ এইভাবে না দেখলে কী করে বুঝবো পরের ব্লগিংয়ে কি এরা গুল খিলাবে। কারণ আসছে তো নারায়ণ পূজা, সেটার দিন দেখা যাক বাবাকে আনে কি না, আনার জন্য কতটা কসরত করছে, ভেতরে কী প্ল্যানিং চলছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো, নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, নোটিফিকেশনটা অন করে দিও। টাটা, বাই।